অরেঞ্জের স্পঞ্জ কেক দেখো কতটা সফট আর নরম। আমি তোমাদের কেটে দেখাচ্ছি। কেকটা কেটে নিয়েছি, দেখো কতটা সুন্দর লেয়ার পেয়েছি আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে কেকটা। কেউ বলবে বাড়িতে লেবু দিয়ে কেক বানানো যায়, তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে। দেখো কতটা নরম আর সফট, দেখো ধরছি আর পুরো নরম কতটা। এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেকটা কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড রোজবঙ্গ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন তো ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে কিন্তু ছোট বড় সবাই কেক খেতে ভালোবাসে। তা আজকে তোমাদের আমি কেক বানানো দেখাবো। এই যে এখানে কমলা লেবু নিয়েছি 4টে। আজকে 4টে কমলা লেবু দিয়েই তোমাদের কেক বানানো দেখাবো। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আর কিভাবে কেকটা বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে, কোথাও না কেটে। আর কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে লেবুগুলো আমি ছুলে নেবো। তোমাদের যদি এরকম লেবুর মেশিন আছে দিয়ে এরকম রসটা বের করা যায়, তোমরা ওইভাবে রসটা বের করে নিতে পারবে। কিন্তু আমার হাতের কাছে মেশিনটা নাই বলে আমি হাত দিয়েই রসটা বের করে নেবো। আগে লেবুগুলো ছুলে নেবো। লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার লেবুগুলো ভেঙে, লেবুগুলো কিন্তু খুব মিষ্টি হবে, দিয়ে আমি হাত দিয়ে রসটা বের করে নেবো। লেবুর রসটা বের করে নিয়েছি। এবার হাত দিয়ে চিপড়ি ছামাটা ফেলে দেবো। দেখো 4টে লেবু কিন্তু অনেকটাই রস বেরিয়েছে। এই রসটা আবার ছেঁকে নেব। শীতের সিজনের ফল কমলা লেবু। এই কমলা লেবু কিন্তু অনেকটা ভিটামিন, এটা ছোট বড় সবারই খাওয়া দরকার। সিজনের ফল, এই কমলা লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এইভাবে ছেঁকে নেব। রসটা বের করে নিয়েছি, একটু দানা পড়েছে সেটা তুলে ফেলে দিই। দেখো কতটা রস হয়েছে 4টে লেবুর। কমলা লেবু কেক তৈরি করতে লাগবে কমলা লেবুর রস। এখানে আমি 1 পা দুধ নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো দুধ দিয়ে করতে পারো। সামান্য পরিমাণে বেকিং সোডা, সাদা তেল নিয়ে নিয়েছি, 10 টাকার দুধের প্যাকেট নিয়েছি, কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো টুকরো টুকরো করে নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়েছি, আর 250 ময়দা নিয়েছি। এগুলো লাগবে সমস্ত কমলা লেবু কেক তৈরি করতে। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু নিয়েছি অল্প অল্প করে। এবার এই লেবুর রসের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো, আর সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঘেটে নেব। যতক্ষণ চিনিটা না গুলবে ততক্ষণ এইভাবে এইটাতে ভালো করে গুলে নেব। চিনিটা তেলটা ভালো করে লেবুর রসের সঙ্গে গোলানো হয়ে গেছে। এবারে একটা কেকের একটা গন্ধ আনার জন্য আমি একটা লেবুর মানে অর্ধেক ঘষে একটু নিয়ে নিয়েছি, একটু ঘষে দিয়ে দেবো। তাহলে এই লেবুর গন্ধটা কেকটা দারুণ বেরোবে। আর কিন্তু বেশি দেবে না, নাহলে তো তিতা হয়ে যাবে। আমি এখানে একটু অল্প দেবো, যাতে কেকটা দারুণ গন্ধ বেরোবে। কমলা লেবু তোমরা এটা দিলেও পারো না দিলেও পারো, কিন্তু গন্ধটা আনার জন্য দিলাম। আর দেবো না, নাহলে বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। দিয়ে এটাকে আবার মিক্স করে নেবো। এবার এই মধ্যে আমি 250 গ্রাম ময়দা দিয়ে দেবো, 1 প্যাকেট দুধ দিয়ে দেবো 10 টাকা দাম, বেকিং সোডা দিয়ে দেবো, বেকিং পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আগে তোমরা দুধ ব্যবহার করবে না, যদি দুধ লাগে তবে দেবো, কিন্তু এখানে আমার দুধ লাগবে, তাই আমি অল্প অল্প দিয়ে গুলে নেব। বেশি পাতলাও করবো না, বেশি গাঢ়ও করবো না, মিডিয়ামে একটা ব্যাটার তৈরি করে নেব।
আর তোমরা এখানে চাইলে কালার ফুড দিতে পারো, অরেঞ্জ কালার, কিন্তু আমি এখানে দেবো না, যেহেতু আমি লেবু দিয়ে রস দিয়ে করছি, এখানে কোনো কালার দেবো না। আর একটু দুধ দেবো এবং অল্প অল্প দেবে আর একটা ব্যাটার তৈরি করে নেবে। ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখো না পাতলা না গাঢ়, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করেছি। এবার এর মধ্যে সামান্যভাবে একটু নুন দিয়ে দেবো, কিছুটা পরিমাণে কিশমিশ কুচা দিয়ে দেবো, কিছুটা বাদাম দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। তাহলে কেকটা খেতে ভালো হবে। আর ছোটোটা জানো তো মুখে টেস্ট না হলে খেতে চাইবে না, তার জন্য একটু স্বাদটা আনার জন্য এই কাজু কিশমিশটা দিলাম। দিয়ে আমার একটা ব্যাটার তৈরি হয়ে গেল। একটা বাটি নিয়ে নিয়েছি সিলভারের, দিয়ে বাটির গায়ে সাদা গায়ে তেল মাখিয়ে নেব। যখন কেকটা হয়ে যাবে তখন কেকটা তাড়াতাড়ি করে মানে বাটি থেকে ছেড়ে যাবে, তেলটা যেন ভালো করে গায়ে মাখিয়ে নেব। দিয়ে আমি ঘরে একটা অঙ্ক খাতা ছিল, সেখান থেকে একটা পেজ ছিঁড়ে বাটির মাপে আমি কেটে নিয়েছি। তোমরা কেকের দোকান দিয়ে বাটার পেপারও কিনে করতে পারো, কিন্তু এখানে আমি একটা সাদা পেপার দিয়ে নিলাম। দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে একটু গায়ে তেলটা মাখিয়ে নেবো কাগজের গায়ে। মাখানো হয়ে গেছে, এবার এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। হাত দিয়ে একটু কাচিয়ে দেবো। দিয়ে বাটিটা এরকম করে ঢাকিয়ে নেবো একটু, তাহলে সমান করে হবে কেকটা। দেখো তৈরি হয়ে গেছে। তো চলো এখন উনাটাকে ধরিয়ে নেওয়া যাক। আবার উপর থেকে একটু কাজু কিশমিশগুলো আমি একটু সাজিয়ে দেবো। কিশমিশ দেওয়ার কাছে একটু কাজু দেবো, তোমরা দিয়ে যেরকম সাজিয়ে নেবে। তো সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে কেকের ব্যাটারটা। আগের দিয়ে উনান ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বালি দিয়ে দেবো। তোমরা কিন্তু নুন দিয়েও করতে পারো, নুন দিয়েও কেক তৈরি হয়। বালিটা না নাড়াচাড়া দিয়ে একটু গরম করে নেব। এখন উনানে আঁচটা একটু জোরে দিয়ে বালিটা গরম করে তারপরে আঁচটা একটু কমিয়ে দেবো। তোমরা যদি গ্যাসে করো প্রথমে বাড়িয়ে দেবে, তারপরে গ্যাসটাকে চাবিটা একটু কমিয়ে দেবে। বালিটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। বাড়িতে কোনো বেশি তাপ বেরাচ্ছে যে বালির উপর দিয়ে, তো উপরে কাঠটা সরিয়ে দেবো। দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসাবো, কেকের বাটারটা বসিয়ে দেবো। দিয়ে 25 থেকে 30 মিনিট ঢেকে দেবো, পর তোমাদের আবার দেখাবো। 20 থেকে 25 মিনিট পর বা 30 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। 30 মিনিট রাখলে বেশি ভালো হয়, তাই আমি ওরকমই রেখেছি। ঢাকনাটা সরিয়ে দিলাম। আর উনানের আঁচগুলো কিন্তু আমি মানে লাঠি করে তুলে নিয়েছি, মানে বাড়িটা গরম করে নিয়েছি। তাপে তাপে একটা হলো, জায়গাটা কাটিয়ে দিচ্ছি, দেখো কাঠি গায়ে কিন্তু লাগছে না। তাহলে পারফেক্ট কেকটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এই দেখো, এটা আবার ঠান্ডা হলে আমি তোমাদেরকে দেখাবো। ঠান্ডা করে নিয়েছি, তাও বাড়িটা একটু গরম আছে, আর সাইডগুলো একটু চাকু দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার একটা থালা নিয়েছি,
থালার মধ্যে আমি ঢেলে দেবো, দিয়ে বাড়িটা এরকম করবো। বাড়িটা সরিয়ে দিচ্ছি। দেখো কেকটা কিন্তু কি সুন্দর হয়েছে, চারো পাশগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে কাগজটা তুলে নেবো, না তুললেও হয়, তুললেও হয়। তো কাগজটা আমি, খুব গরম তো আস্তে আস্তে তুলতে হবে। কত সুন্দর হয়েছে দেখো। বাটার কাগজটা হলে কী হতো, তার মারলেই খুলে যেত, তো এমনি কাগজটা একটু লেগে গেছে, তো এমনি টান মারেই খুলতে হবে। দেখো কত সুন্দর হয়েছে বাড়িতে কেক। এখন কিন্তু ছোটরা দোকানে দেখবি আর বায়না করবে, মা কেক এনে দাও, কেক এনে দাও। তোমরা কিন্তু এরকম বাড়িতে লেবু দিয়ে কেক বানাবে। দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। আর এই কেকটা কিন্তু কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানাবে, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। অবশেষে আমার কমলালেবুর কেক তৈরি হয়ে গেছে। আজকে ওকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। আর দেখো কেকটা খাওয়ার জন্য কিন্তু কিরম বায়না করছিল অনেকক্ষণ ধরে, তাই কেকটা দিয়ে দেবো। দেখো এই দেখো, এটা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। দোকানে কেক দেখে আর বায়না করবি না, মা কেক কিনে দাও, কেক কিনে দাও। লেবু তো খাইস না, এটা কিসের কেক বলতো? কমলালেবু। খুব প্রচুর পরিমাণে ভিটামিন ছোটদের জন্য এটা বন্ধুরা। তোমার কিন্তু এটা অবশ্যই বানিয়ে দেবে, ওর ছোটার ভীষণ ভালো খাবে। এত টেস্ট আমি তো ভাবতেই পারিনি। আর এটা কিন্তু ডিম দিনেই নিরামিষ কেক। তোমরা কিন্তু অনেকে বাড়িতেই আছো, গোপাল আছে, ওই গোপালকেও কিন্তু তোমরা এরকম লেবু দিয়ে কেক তৈরি করে দিতে পারো। আজকের রেসিপিটা হচ্ছে সুপার ডুপার অ্যান্ড টপার। সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে। তোমরা গোপালকে বানিয়ে দেবে, আমার মতো আমার থেকেও ছোট ছোট বয়সী ওদেরকেও বানিয়ে দেবে, ওরাও খুব সুন্দর খাবে। ওরা কারা বল? ভাই বোন। খুব সুন্দর হয়েছে। আমার মায়ের এইভাবেই পাশে থেকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকে কি নাম্বার পাওয়া যাবে না? খেতে খেতে ভুলে গেছে নাম্বার দিতে। 100 দেবো আমি। আর একটা কি বলিস নাম্বার দেওয়ার সময়? সুপার ডুপার বললাম। তাহলে আরেকবার বল বন্ধুদের, ওরা সুপার ডুপার। রেসিপিটা আজকে হয়েছে সুপার ডুপার অ্যান্ড টপার। কেক খেতে খেতে আজকে ভুলে গেছে। তাই তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমিও তোমাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে হবে। ধন্যবাদ। পরে হয়তো দেখা হবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।